জগতে তুমি আমার কাছ থেকে মাফ নাও নাই, মাফ চাও নাই। আজ আমি মাফ দিতে রাজি না, বিন্দু পরিমাণ দয়া দেখাইতে রাজি না। আজকে আমি আমাকে নিয়ে ব্যস্ত, ইয়া নফসি লিয়া ব্যস্ত। আমি বিবি কেমনে মাপ পাবো, আমি আমাকে নিয়ে ব্যস্ত। আমার নেকির প্রয়োজন, তুমি বদলা দাও। মোহরের টাকা তুমি দাও নাই, 10 লক্ষ টাকা মোহর লেখাইছো, দিছো মাত্র 2 লাখ, বাকি রয়েছে 8 লাখ। আমার 8 লাখ টাকা পাওনা পরিশোধ করো। ঠিক কিনা জোরে বলো। সমাজে ট্র্যাডিশন আছে না নাই? দিতে পারে না 2 লাখ, মোহর লেখাইছে 10 লাখ। মোহর কাগজে লেখাইবার জিনিস নয়, মোহর দেওয়ার জিনিস। মোহর স্বামী তার স্ত্রীকে দিতে হয়, স্ত্রীর পাওনা, স্ত্রী এই পাওনাটা পরিশোধ করে নিবে একদম পুঙ্খানুপুঙ্খ হিসাব করে আল্লাহর আদালতে তোমার কাছ থেকে নিয়ে নিবে। দুনিয়ায় যদি তুমি না দাও, ওই দিন বলবে আমার পাওনা পরিশোধ করো। স্বামী বলবে বিবি কেমনে দিব, টাকা নিয়ে তো কবরে আসি নাই, টাকা নিয়ে তো হাসরের মাঠে উঠি নাই, কেমনে তোমাকে 8 লাখ পরিশোধ করব। বিবি বলবে টাকার প্রয়োজন নাই, কারণ টাকা হাসরের মাঠে চলে না। হাসরের মাঠে চলে যে জিনিস, ওই জিনিসটা তুমি আমাকে দিয়ে দাও। কয় কোনটা? কয় তোমার নামাজের সওয়াব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার রোজার সওয়াব, তোমার হজের সওয়াব, কই তোমার উমরার সওয়াব, কই তোমার লক্ষ টাকা মাদ্রাসা দান করার সওয়াব। আমি স্ত্রীকে দিয়ে দাও, আমি বিবিকে দিয়ে দাও। এইভাবে তার জীবনের সবগুলা নেকি হাসরের ময়দানে ওই দুর্বল মানুষগুলার মামলার কারণে দিয়ে দিতে হবে। এজন্যই নবীজি বলেন, তোমাদের ভিতরে ওই মানুষগুলা দুর্বল নয়, ওই মানুষগুলা নিঃস্ব নয়, ওই মানুষগুলা ফকির নয়, ওই মানুষগুলা অসহায় নয় যাদের টাকা নেই পয়সা নেই। না, অসহায় হলো, নিঃস্ব হলো, মুফলিস হলো ওই মানুষগুলি যারা হাসরের ময়দানে নামাজের সওয়াব নিয়ে উঠবে, রোজার সওয়াব নিয়ে উঠবে, উমরার সওয়াব নিয়ে উঠবে, হজের সওয়াব নিয়ে উঠবে, দান করার সওয়াব নিয়ে উঠবে। কিন্তু দুর্বলের মামলার কারণে ওই সওয়াবগুলি সব দিতে শেষ হয়ে যাবে। সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় গরিব, সবচেয়ে বড় অসহায়। এজন্য বলি যুবক, দিলটাকে নরম করে কথাগুলি বুঝো। বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে উঠে না। বুদ্ধিমান সর্বদাই দুনিয়ার মামলা দুনিয়াতেই ডিসমিস করে। স্ত্রীকে কষ্ট দিছো, তাড়াতাড়ি মাপ চেয়ে দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করো। মোহরের টাকা দেও নাই, এখনই নিয়ত করো তাড়াতাড়ি মামলা ডিসমিস করো। ঠিক কিনা জোরে বলো। এজন্য এখন যায় যদি কেউ মাপ দিয়া দাও, স্ত্রী যদি কয় মাপ দিয়া দিলাম, এটা মাফ হবে না। ঠিক কিনা জোরে বলেন, এটা মাফ হবে না। কেমনে মাফ হবে? বিবি মনে মনে ভাববো, আমি যদি এখন কই না আমার মুখরের টাকা দেওয়া লাগবে, আমি মাফ করবো না, তাহলে তো আমার স্বামী আমার উপরে নারাজ হয়ে যাবে, সে তো মনে কষ্ট পাবে। এজন্য তুমি যদি এখন যা কও, বিবি গো আমি মুখরের টাকা দিতে পারবো না, টাকাগুলি তুমি আমাকে মাফ করো, স্ত্রী কিন্তু মন না চাইলেও তোমাকে খুশি করার জন্য মাফ দিব। মন থেকে মাপ যদি না দেয়, এইটা মাফ হয় না। এজন্য মোহরের টাকা তার হাতে তুমি বুঝাই দেওয়া লাগবে। এরপরে যদি সে তোমাকে রিটার্ন করে, তখন তুমি খরচ করতে পারবা। আগে তাকে তার টাকা বুঝাই দাও। ঠিক কিনা জোরে বলো। এখন যদি বাসর করে উঠবার আগে কও না গো বিবি বাসর করে উঠবো না, মোহরের টাকা মাপ চাই, বিবি কইব ইন্না লিল্লাহি, এটা কি কয়? এত আশা করে বিয়া বইলাম, এখন বাসর করে স্বামী আইব, কি কয় মোহরের টাকা মাপ না দিলে ফালঙ্গে উঠবে না। সাথে সাথে কয় কি, স্বামী গো একবারে দিল থেকে মাফ করে দিছি। এটা কি দিল থেকে মাফ করছে? ডাকাইতে ধরবো, আমারে ডাকাইতে ধরছে আর কয়েক বছর আগে আমাদের এলাকা সিলেটে। ডাকাতে যখন আমার মালগুলি নিয়ে যায়, তখন তিনজনের মুখোশ পরা, একজনের হাতে এত বড় একটা রান্দা,
মালগুলি যখন নিয়ে যায়, টাকাগুলি নেওয়ার পরে কয়, হুজুর কষ্ট পাইছেন? কিরে ভাই, আমি তো চিনি না, ও তো মুখ। কয়, হুজুর আপনাকে আমরা চিনি, আপনি চিনেন না। আচ্ছা। কয়, হুজুর টাকাটা খুব দরকার ছিল, এজন্য নিলাম, বদুয়া দিয়েন না। কি বলেন? এই সময় আমি কি বলবো? না না, আমি মাপ দিব না। এত লম্বা একটা ছুরি, হ্যাঁ? আমি কইলাম আমার কাছে আরো থাকলে তোমারে দিতাম, এটা ছাড়া তো আমার কোনো পথ ছিল না। এই যে ডাকাতে আমার কাছ থেকে এইভাবে মাপ নিল, এটা মাপ হইছে? হ্যাঁ? বাসর ঘরে যেই সমস্ত ছেলেরা কয় মোহরের টাকা মাপ দাও, নাইলে বাসর ঘরে ঢুকমু না, এও এইরকম ডাকাইত। ঠিক কিনা? যেরকম ওই ডাকাতে যেভাবে মাপ নিছে আমার কাছ থেকে, আপনিও এইভাবে স্ত্রীর কাছ থেকে মাপ নিতেছেন, এটা মাপ হয় না। এজন্য আল্লাহ নবী বলেন, মজলুমের দোয়া বদদুয়া থেকে বাঁচো, মুসাফিরের দোয়া বদদুয়া থেকেও তুমি বাঁচো। 2 নম্বর হলো মুসাফির। ওয়া দাওয়াতুল মুসাফির, অপরিচিত মানুষ দূর থেকে তোমার কাছে এসেছে, তোমাদের পাশের কোনো মহল্লায় যাবে অথবা তোমাদের কোনো এলাকায় এসেছে, লোকটার বাড়ি এখানে নয়, রাস্তা চেনে না, রাস্তাটা তারে চিনায় দাও, তারে ভালো একটা রাস্তার পরিচয় দিয়ে দাও। যদি পারো তাহলে 1 গ্লাস ঠান্ডা পানি খাওয়ায় তারে খুশি করো। নবীজি বলেন, যদি তুমি মুসাফিরকে তুমি খুশি করতে পারো রে যুবক, 1টা গ্লাস পানি খাওয়ায়ও যদি তারে খুশি করো, দিলটা যদি তার খুশি হয়, দিল থেকে যেই দোয়া দিবে, নবীজি বলেন এই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আর যদি মুসাফিরকে কষ্ট দাও, রাস্তা বলেছে রাস্তা চেনা দাও নাই, বলছে এইদিকে রাস্তা, এইদিকে তুমি দেখায় দিছো ওই দিকে, কষ্ট পেয়েছে লোকটা, আচরণ তুমি ভালো করো নাই, দিল থেকে কষ্ট পাইল, নবীজি বলেন দিলের কষ্ট আল্লাহর দরবারে সরাসরি বদদুয়া হয়ে পৌঁছে যায়। 3 নম্বরে নবী বলেন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবার দোয়া বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া যেমন আল্লাহর দরবারে কবুল, বাপ মা কষ্ট পায় যদি বদদুয়া দেয়, নবীজি বলেন এই বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। এজন্য মনে রাখবা, ভালো করে মনে রাখবা, বাপ মার দোয়া বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। বাপ মা যদি দোয়া করে, এই দোয়া আল্লাহর নবী বলেন কবুল, গ্যারান্টেড কবুল। মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী যদি তোমার ঘরে তুমি দাওয়াত করে আনো, তারা যদি তোমার ঘরে আইসা তোমার জন্য হাত উঠায়, 1 জন নয় 2 জন নয়, আব্দুল কাদের জিলানীর মতো এমন 100 জন নয়, 1000 আব্দুল কাদের জিলানী যদি তোমার জন্য হাত বাড়ায় রে যুবক, নবীজি বলেন দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। কিন্তু ভাঙ্গা করে বৈশা মা যদি হাত উঠায়, ভাঙ্গা করে বৈশা বাবা যদি হাত উঠায়, নবীজি বলেন এই দোয়া কবুল হবে, গ্যারান্টি আছে। আওয়াজ দিয়া বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নাম জুড়ে নিলে অসুবিধা আছে? এ যুবক একটু আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ, জুড়ে বললে কোনো অসুবিধা আছে? গুনাহ হয় না, সওয়াব। আল্লাহ নাম সুবহানাল্লাহ জিকির নিলে পরে দিলে শান্তি আসে কি আসে না? ইব্রাহিম খলিল শুধু আল্লাহ নামটার এত পাগল, আল্লাহ নামের এত পাগল, ফেরেশতারা কয় মালিক ইব্রাহিম তোমার বন্ধু হয় কেমনে? আল্লাহ কয় আমার পাগল এজন্য আমার বন্ধু। কয় বুঝি না মালিক, কেমনে তোমার এত পাগল? আল্লাহ ফেরেশতাকে বলে তাহলে মানুষের সুরত দুইরা পরীক্ষা করো। ইব্রাহিম খলিল ছাগল রাখালি করেন, নিজের ছাগল, বিশাল বড় ছাগলের পাল, ফেরেশতা মানুষের সুরত দুইরা পাশ দিয়া যায় আর আল্লাহ নামের জিকির করে।
সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এত সুন্দর মালিকের নাম ইব্রাহিম খলিলের কানে আসা মাত্রই দৌড় দিয়া পাগলের মতো ওই লোকটারে ধরে ফেলছেন। কে গো তুমি? আমার মাশউকের নাম এত সুন্দর করে নিছো, আমি তো এই নামের পাগল, আরেকটা বার এই নামটা তুমি শোনাও। ফেরেশতা মানুষ রূপী ফেরেশতা নিজের পরিচয় না দিয়া কয়, আমি মাগনা শোনাই না, বিনিময় দেওয়া লাগে। ফেরেশতায় যেই কইছে বিনিময় দেওয়া লাগে। ইব্রাহিম খলিল কয়, কি চাও তুমি কও? অর্ধেক ছাগলের পাল আমাকে দিয়া দাও, বিনিময়ে শুধু একবার আল্লাহর নাম নিব। ইব্রাহিম খলিল কয়, আমার অর্ধেক ছাগলের পাল দিয়া দিলাম। ফেরেশতা বলে, সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এইবার ফেরেশতা অর্ধেক ছাগলের পাল লইয়া চলে যায়। ইব্রাহিম খলিল যেতে দেন না, যেতে দেন না। আবার যায় লোকটার কোমর জড়ায় ধরছেন আর কান্না শুরু করে দিছেন আর বলতেছেন, কে গো তুমি? চিনি না। এত সুন্দর করে আমার মাশউকের নাম, আমার খালিক আর মালিকের নাম তুমি নিয়েছো, আরে একটা বার তুমি শোনাও। ফেরেশতা বলে, তাহলে বিনিময় লাগবে। কি চাও? কয়, বাকি অর্ধেক ছাগলের পালও দেওয়া লাগবে। ইব্রাহিম খলিল কয়, দিয়া দিলাম, একবার শুধু আল্লাহর নাম। এইবার ফেরেশতা সব ছাগল লইয়া তিনি চলে যাবেন। ইব্রাহিম খলিল যেতে দেন না, আবারও যায় তার কোমর জড়ায় ধইরা কান্না শুরু করলেন, আরেকটা বার তুমি এই নামটা শুনাইবানি গো, আরেকটা বার এই নামটা তুমি শুনাইবানি। ফেরেশতা তখন বলতেছেন, এখন আপনি কি দিবেন? কিছুই তো আপনার নাই, সব ছাগল তো দিয়া দিলেন, এখন আর কি দিবেন? ইব্রাহিম খলিল কয়, আরেকবার যদি তুমি আমার মাশউকের নাম তুমি শোনাও, তাহলে আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولا، لا ضد ولا ند ولا حد لمولا، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। মহব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। তাহলে বলছিলাম, মা বাবার দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল, দোয়া করলো দোয়া আল্লাহর দরবারে কবুল, বদদোয়া দিল আল্লাহর দরবারে কবুল। এজন্য বলি যুবক, শোনো, যদি তুমি মাকে খুশি করতে চাও, বাবাকে তুমি খুশি করতে চাও, খুশি করাই তোমার লাগবে, কারণ বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাম। নবীজি বলেন, কোনো সন্তান যদি বাপ মারে খুশি করে, আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। কোন সন্তান যদি বাপ মারে নারাজ করে, নবীজি বলেন সাথে সাথে আল্লাহ নারাজ হয়ে যায়। বাপ মা খুশি থাকলে কে খুশি? একটু আওয়াজ দিয়ে কোন না। বাপ মা খুশি থাকলে কে খুশি? বাপ মা খুশি থাকলে কে খুশি? বাপ মা নারাজ হলে কে নারাজ? এইবার তুমি মাকে খুশি করো, বাবাকে খুশি করো, আল্লাহ খুশি। যিনি খুশি থাকলে আল্লাহ খুশি, তারে খুশি না রাইকা কারে তুমি খুশি করো। পীরের দরবারে যাও, অসুবিধা নাই। হক্কানি পীর ওলি আল্লাহ যদি হয়, অসুবিধা নাই।
কিন্তু পীর খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস পাই না। হাদিস আমরা পেয়েছি যদি বাপ মা খুশি থাকে আল্লাহ খুশি, ঠিক কিনা জোরে বলো। শ্বশুর শাশুড়িরে খুশি করো, অসুবিধা নাই, কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস পাই না। হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি, ঠিক কিনা জোরে বলো। এ যুবক, মা বাবাকে খুশি করতে লক্ষ টাকা খরচ করতে হয় না, বোয়াল মাছ খাওয়াইতেও লাগে না। মুখ বইরা আম্মা কয়ে ডাক দেও, মুখ ভরে আব্বা কয়ে ডাক দাও, দেখো বাপ মার দিল খুশি হয়ে যাবে। 20,000 30,000 টাকা এক ছেলে ইনকাম করে, মাকে বাবাকে খাওয়ায়, কিন্তু মাস চলে যায়, বছর চলে যায়, একবারও মুখ ভরে আম্মা কয়া ডাক দেয় না, একবারও মুখ ভরে আব্বা কয়া ডাকে না। কারণ এই আব্বা ডাকটা শোনার জন্য বাবার দিল খা খা করে। কারণ সন্তান যত বড়ই হোক না কেন, মা বাবার কাছে সন্তান সব সময় ছোটই থাকে। মা মা ডাকটা শোনার জন্য পাগল, হাজার হাজার টাকা খরচ করে সংসারে, আম্মা কয়া ডাকে না, আব্বা কয়া ডাকে না। কিন্তু আরেকটা ছেলে 1 টাকা কামাই করে না, খাইতে গেলেও কয় আম্মা, ঘুমাইতে গেলেও কয় আম্মা, ঘর থেকে বের হতো কয় আম্মা, ঘরে ঢুকেও কয় আব্বা। এই ছেলের প্রতি বাপ মা দুর্বল থাকে, তার প্রতি ভালোবাসা বেশি থাকে। এজন্যই বলছিলাম আমার নবী রহমতের নবী বলেন, যদি মাকে বাবাকে তুমি খুশি করতে পারো আল্লাহ তোমার উপর খুশি। আল্লাহ পাক তোমার জিন্দেগির বরকত আল্লাহ বাড়ায় দিবে। কারণ তোমার জীবনের ভিতরে আল্লাহ পাক কিছু লাইট লাগায় দিছে রে যুবক, ওই লাইটগুলাতে আল্লাহ পাক জ্বালায় দেয় নেই। তোমার আমার প্রত্যেকেরই জীবনে আল্লাহ পাক লাইট দিয়ে দিছে, লাইট জ্বালায় দেয় নেই। এই যে এখানে লাইট জ্বলছে, লাইট লাগানোর পর যদি লাইট জ্বালাইতে হয় পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা লাগবে। পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করো তখনই দেখবা লাইটটা জ্বলছে। তোমার আমার জিন্দেগির পাওয়ার হাউস হলো মা বাবা। মা বাবা থেকে যদি জীবনের লাইন ওকে রাখো তাহলে জীবনের লাইট আল্লাহ জ্বালায়া দিবে। ব্যবসায় তুমি উন্নতি করবা, লেখাপড়ায় তুমি অগ্রগতি করবা, চাকরিতে তুমি প্রমোশন পাবা, যে কাজে হাত দিবা এই কাজে বরকত পাইবা। কারণ জীবনের পাওয়ার হাউস থেকে লাইন তুমি ওকে রাখছো, ঠিক না? মা দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলের ব্যবসায় তুমি বরকত দাও। বাবা অন্তর থেকে দোয়া করতেছে, জীবনের পাওয়ার হাউসের লাইন ওকে আছে তোমার, এজন্য আল্লাহ পাক লাইট জ্বালায়া দিতেছে, জ্বালায়া দিতেছে। কেন তুমিও পারো, কেন তুমি ব্যর্থ? আমি বলি দেখো লাইন কাটা কি না। হুজুর ব্যবসায় কোনো উন্নতি পাই না, আমি বলি দেখো লাইন কাটা কি না। লাইন তুমি ঠিক করো, জোরে বলো ঠিক কি না। মদিনার যুবক, যুবক অনেক যুবক আজকের মাহফিলে, ফরিদপুরে নগর কান্দার যুবক ভাইগুলি একটু খেয়াল করো। তোমাদের মতো একজন যুবক মদিনার বনু তামিম গোত্রের প্রসিদ্ধ একটি গোত্র, আমার নবী রহমতের নবীর কাছে ঈশা চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছি। নবীজি বলতেছেন, যুবক তুমি কান্দো কেন? রহমতের নবীর কাছে সবাই সুখ দুঃখের কথা কইতো, ঠিক কিনা জোরে বলেন? সুখ দুঃখের কথাগুলা নবীকে সবাই শোনাইতো। যুবক আমার নবীকে তার দুঃখের কথাটা শোনানোর জন্য নবীজির কাছে আইসা কান্না শুরু করলো। কারণ তিনি তো রহমতের নবী, তিনি তো উম্মতের দরদি নবী, তিনি তো উম্মতের দরদি নবী। যদিও মক্কার আবু জাহেল চিনল না, নবীজি দাওয়াত দিতে গেছেন, আবু জাহেল নবীর মাথায় আঘাত করে বসেছি। নবীজি কষ্ট পেয়েছেন, রক্ত জড়তেছি, নবীজি রক্ত হাতির মধ্যে লাগতেছে। নবীজি ঘরে চলে আসলেন। এই দিকে আমার নবীর আপন চাচা আমির হামজা, তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই। তিনি তো নবীর বয়সের সমবয়সের, যদিও নবীর চাচা কিন্তু সমবয়সের। চাচা ভাতিজা মাঝে মাঝে সমবয়সের হয় কি হয় না? হ্যাঁ, আমির হামজা একজন শিকারী, বনে জঙ্গলে তিনি হরিণ শিকার করেন, দক্ষ একজন শিকারী আমির হামজা।
নবীজির চাচা তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীজির বাল্য বন্ধু, যদিও নবীর আপন চাচা কিন্তু বাল্য বন্ধু, একসাথেই নবীর সাথে ঘুরছেন, একসাথেই চলছেন, একসাথেই কোথাও হাঁটা চলা করেছেন, গল্প করেছেন। কিন্তু আমার নবী যখন তিনি কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, আমির হামজার খবর নাই। ইনি আছেন এই শিকারির তালে, গেছেন তিনি জঙ্গলে শিকার করার জন্য। অনেকগুলা তীর, সবগুলি তীর তিনি শেষ করে ফেললেন, কোনো শিকার পেলেন না। একটা তীর মাত্র বাকি রইছে, একটা তীর মাত্র বাকি আছে। নজরে পড়ছে একটা হরিণ, শেষমেশ তিনি এই তীরটা মারবেন হরিণীর দিকে, এটাই তার শেষ সম্বল। এই দিকে আমার নবী রহমতের নবীর মাথায় আঘাত করেছে আবু জাহেল, নবীজির মাথা থেকে রক্ত জড়ে। এই খবর তো আমির হামজার নাই, ইনি তো আছেন জঙ্গলে হরিণকে শিকার করবেন। যেই মাত্র তাক করেছেন হরিণকে শিকার করবেন, আর বলতেছেন এটাই শেষ তীর, এটাই আমার শেষ শিকার, এই মনে কইরা মাত্র তীরটা মারবেন, এমনি আল্লাহ পাক হরিণের জবান আল্লাহ খুলে দিছে। হরিণে ডাক দিয়া কয়, রে হামজা, একটা মাত্র তীর রইছে, এই তীরটা আমার লাগি না, এই তীরটা তুই আবু জাহেলের জন্য রাখ। আল্লাহু আকবার, জোরে কও না, আরো জোরে কও না, আল্লাহু আকবার। এ হামজা, একটা মাত্র তীর, সবগুলা তীর তুমি শেষ করেছো, শিকার তুমি পাও নাই, একটা তীর রয়েছে, এটা আমার লাগি না, আবু জাহেলের জন্য রাখ। কারণ তোর কলিজার টুকরা বাতিজা মুহাম্মদ, আমার রহমতের নবী, আমার রহমতের নবী, আমার আল্লাহর দোস্ত, তার মাথায় আঘাত করে আবু জাহেল রক্ত জড়ায় ফেলছে। নবী আমার এতিম, এতিম হওয়ার কারণে আবু জাহেল এত বড় সাহস করেছে, কিন্তু হামজারে, মুহাম্মদ না তোর আপন বাতিজা, মুহাম্মদ না তোর বাল্যকালের বন্ধু, হরিণে কইতেছে, আল্লাহু আকবার, জোরে কও, মুহাম্মদ না তোর রক্তের, মুহাম্মদের রক্ত আর তোমার রক্ত তো এক। আজকে আবু জাহেল রক্ত ঝরাইলো, এটা কি তোমার রক্ত না? যেই মাত্র হরিণে এই কথা কইছে, সাথে সাথে তীর বাড়া বন্ধ। আমির হামজা সোজা বাড়ির দিকে রওনা। নবীজির ঘরের কাছে আইসেই শুনতেছেন ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ। ঘরের ভিতরে কে কান্না করে? কই আমার নবীর পরম করম স্ত্রী, কলিজার টুকরা বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি আম্মা জানের কুলে মাথা রেখে নবীজি শুয়ে পড়ছেন, রক্ত ঝরতেছে। আম্মা জান নবী রক্তটা মুছতেছেন আর কাঁদতেছেন, আর তিনি বলতেছেন, হায় আজকে আমার স্বামী এতিম হওয়ার কারণে আবু জাহেল এত বড় সাহস করলো। মক্কায় বুঝি আমার স্বামীর কেউ নাই? আল্লাহু আকবার, জোরে বল। এই মক্কায় বুঝি আমার স্বামীর কেউ নাই? তার পাশে দাঁড়াইবার মতো তার আপন বলতে কেউ বুঝি নাই। এই আওয়াজটা আমির হামজার শোনা মাত্রই চিৎকার দিয়া উঠলেন, না গো খাদিজা, মুহাম্মদ এতিম না, মুহাম্মদের চাচা হামজা এখনো মরে যায় নাই। ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आते नहीं कुछ काम हाक़ल खुदा दाद, आती नहीं कुछ काम हाक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम,
हम तेरी नहीं नेजा व तलवार नहीं हम। এ যুবক ভাই একটু আওয়াজ দিয়া বলো আল্লাহু আকবার। যুবকদের আওয়াজ আরো জোরে হওয়া উচিত, জোরে বলো আল্লাহু আকবার। আমির হামজার মতো ঈমান আল্লাহ আমাদেরকে দান করো, সবাই বলো আমিন। আমির হামজা কয় না গো খাদিজা আর কান্না করো না। ভাতিজা কি হয়েছে? কই চাচা বড় আশা নিয়ে আমার চাচা আবু জাহেলকে কালেমার দাওয়াত দিয়েছিলাম, আর কোনো অপরাধ আমার নয় গো চাচা, বিন্দু পরিমাণ বেয়াদবিও করি নাই, মহব্বত নিয়ে কালেমার দাওয়াত দিয়েছিলাম, বিনিময়ে সে আমার মাথায় আঘাত করেছে, রক্ত ঝরেছে, মাথা ফাটাইছে, বন্ধু বান্ধব নিয়ে সে তামসা করে মজাক করেছে। এই কথাটা শোনা মাত্রই আমির হামজা আর দেরি করলেন না, তলোয়ারটা লইয়া সোজা আবু জাহেলের বাড়িতে হাজির। যা দেখতেছেন আবু জাহেল বন্ধু বান্ধব চেলা চামুন্ড লইয়া এক জায়গায় বৈশা মস্কারি করে, কয় মুহাম্মদের মাথা ফাটাই আইছি। জোরে কও না নাউজুবিল্লাহ। মুহাম্মদের মাথা ফাটাই আইছি। বন্ধু বান্ধব গুলি ওরাও মজাক করে। ওই মজলিসে যাইয়েই আমির হামজা হাজির। ডাক দিয়া কয় রে আবু জাহেল, তুই বুঝি আমার ভাতিজার মাথায় আঘাত করেছ? আবু জাহেল কয় হামজা একটু শান্ত হও। নবীর চাচায় কয় কোন শান্ত হওয়া বুঝি না, আগে বল কেন তুই মারলি, কেন মারছো? তোর ডাকাতি করছে? বল তোর সাথে কোনো বেয়াদবি করছে? কয় না। কয় কি করেছে? কয় বাপ দাদার ধর্ম সাইরা ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। নবীর চাচা আমির হামজা কয় এটা কোনো অপরাধ হতে পারে না। এই বইলাই আবু জাহেলের মাথায় তলোয়ারের বাট দিয়া আবু জাহেলের মাথায় গায়ে যদ্দুর শক্তি আছিল মাথায় বসায় দিছেন। সাথে সাথে আবু জাহেলের মাথা ফেটে গেল, রক্ত ফিনকি দিয়ে বের হলো। বদলা বদলা সাথে সাথে বদলা। আবু জাহেলের চেলা চামুন্ডা গুলা সব দাঁড়ায় গেছে, হামজাকে ধরে ফেলবি। এমনি আবু জাহেল কয় সাবধান, তোরা কেউ হামজারে টাচ করবি না, কারণ তোরা কেউ না চিনলো আমি হামজারে ভালো করে চিনি। আগুন যদ্দুর আছে আর বাড়ায়ও না, ঠিক কিনা জোরে বলেন? আগুন যদ্দুর লাগছে আর বাড়ায়ও না, কারণ আমি হামজারে ভালো করে চিনি। এইবার কয় হামজা একটু শান্ত হও, বাপ দাদার ধর্ম। হামজা কয় রাখ তোর বাপ দাদার ধর্ম, আমার ভাতিজা ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার অপরাধে যদি তুই আমার ভাতিজার গায়ে তুই হাত উঠায় দিলি, একবারও তুই চিন্তা করলি না আমার ভাতিজা মুহাম্মদের রক্ত আমার রক্ত। একবারও তুই ভয় পাইলি না যেই রক্তটা তুই দেখছো আমার ভাতিজার মাথা দিয়া পড়তেছে, রক্তটা আমার রক্ত। তাহলে শুন, আজকে ভরা মজলিসে আমি জানাই দিলাম, আজ থেকে আমিও আমার ভাতিজার ধর্ম গ্রহণ করলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। কৌনাইনে মুখতারে খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। अशजार ने देते के नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। একটু আওয়াজ দিয়া জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ কার কার আছে একটু হাত উঠায় দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আজ যদি হামজার ঈমান থাকতো, পৃথিবীর মুসলমানের ফিলিস্তিনের মাটিতে এত রক্ত ঝরত না। গাজার মাটি, গাজার শিশুদের রক্তে লাল হতো না। যেই জমিনে হাজারো পয়গম্বর শুয়ে আছেন, আজকে সৌদির বাদশা নীরব, মিশরের বাদশা নীরব, সমস্ত বেঈমান এক হয়ে গেল, অথচ মুসলমানের রক্তে এখনো হামজার রক্ত আসলো না, এখনো ইমানের স্পিড আসলো না, এখনো আমাদের ঘুম ভাঙলো না। একটা হুঙ্কার যদি সৌদির সরকার দিত, বন্ধ করো নতুবা সব সম্পর্ক ছিন্ন করা হবে, আমেরিকার বাপেরও ক্ষমতা ছিল না কিছু করার। ঠিক কিনা জোরে বলেন? আর হাজিরিন, দুঃখে কলিজা ফেটে যায়। কি বলবো, মুসলমান আজকে কি হলো, কি ছিল মুসলমানের ইতিহাস। আমার রসুলের সামনে যুবক যখন কান্দে, নবী বলতেছেন, যুবক বলো কাঁদো কেন? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি বড় পেরেশান। আমার মা আমার বাবা আজ দুজন কবরে শায়িত। তারা যতদিন দুনিয়ায় ছিলেন, নবী গো, আমার সংসার ছিল অভাবের সংসার। আমি দেখেছি আমার মা কত রাত না খায়া ঘুমাইছেন। আমি দেখেছি আমার আব্বা কতদিন কিছুই কামাই করতে পারেন নাই, খালি হাতে ঘরে এসেছেন। মা আমাকে কিছুটা খাওয়ায়া বলছে, বাবা ঘুমাও, আমি খাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো একটা চিকিৎসা মারে করাইতে পারি নাই, ভালো একটা শাড়ি কিনে দিতে পারি নাই। আজ আল্লাহ আমাকে অনেক অনেক সম্পদের মালিক বানাইছে, আমার টাকা হইছে, ধন হইছে, দৌলত হইছে, কিন্তু মা নাই, বাবা নাই। যার খেদমত করব তারা তো কবরে শায়িত। এই টাকা দিয়ে এখন আমি কি করব? সময় মতো তো টাকা আসলো না, সময় মতো তো আমি টাকা পেলাম না। ওগো নবীজি, এখন আমি টাকার বিছানা বানাইতে পারি, টাকার বালিশ বানাইতে পারি, কিন্তু আমার মাকে চিকিৎসা না করাইয়া, চিকিৎসার অভাবে আমার মা দুনিয়া থেকে বিদায় নিছেন, বাবা চিকিৎসার অভাবে বিদায় নিছেন। আমি এখন রাতে ঘুমাইতে গেলে ঘুম হয় না, মনে পড়ে যায় মার কষ্টের কথা, বাবার কষ্টের কথা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে সান্ত্বনার জন্য এসেছি গো নবী, একটু আমাকে বলেন, যদিও আমার আম্মা আব্বা কবরে চলে গেছেন, আমার খেদমত করার, তাদের খেদমত করার কোনো সুযোগ আমার আসেনি, যদি থাকে আমার এই সুযোগটা বলে দেন। সুবহানাল্লাহ। দিনের নবী, মায়ার নবী, রহমতের নবীর চোখ দিয়েও পানি ঝরে, আল্লাহ নবীর চোখ দিয়েও পানি ঝরে। নবীজি তিনিও কান্দেন। কান্নার কারণ হলো, আবার নবী তো জন্মের আগে তিনি বাবা হারাইছেন। আব্বু ডাকের ভিতরে কত মজা, আব্বা ডাকের ভিতরে কত স্বাদ আমার নবী তা জানেন না। বুঝ হওয়ার পর মার খেদমত করার আগে মাও দুনিয়া থেকে বিদায়। এজন্য মা বাবার কথা কেউ যদি বলতো, আমার রহমতের নবীর চোখ দিয়া দর দর করে পানি ঝরত। নবীজি কান্দেন আর বলেন, যুবক আমারে আর কাঁদায়ও না, আমি নবী তোমারে 5টা আমলের কথা বলে দেই, এই 5টা কাজ যদি তুমি করো, তাহলে তোমার আম্মা আব্বা কবরে শুয়ে শুয়ে তোমার খেদমত পাইতে থাকবে। কয়টা কাজের কথা নবী বলছেন? মনোযোগ কার কার আছে শুনবার? আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। জানি না এই মজলিসে আমার মতো কার মা নাই, জানি না এই মজলিসে আমার মতো কার মা নাই, জানি না এই মজলিসে কার বাবা নাই রে যুবক, জানি না এই মজলিসে কার আদরের সন্তান নাই, কার জানি আদরের ভাই নাই। শোনো, আজকে আমরা তাদের জন্য কি করব? আজকে বারবার নির্বাচিত চেয়ারম্যান কবরে শায়িত, তার আওলাদ আজকে এই দোয়ার আয়োজন করেছে, কেমনে এই আমরা তাদের জন্য কি পাঠাবো? আমার নবী রহমতের নবী বলেন,
এক নাম্বার হলো আসসালাতু লাহুমা। ওই যুবককে দাঁড় করায়া আমার নবী ওয়াজ শুরু করে দিলেন। শ্রোতা একজন আর নবী হলেন নিজে বক্তা। আমার নবী এত বড় দামি একটা ওয়াজ করলেন, একজন শ্রোতার সামনে রেখা নবী ওয়াজটা শুরু করে দিলেন। নবীজি দেখতেছেন সে দিল থেকে এসেছে ওয়াজটা শোনার জন্য, আমল করার জন্য এসেছে। আল্লাহর নবী বুঝাইলেন কেউ যদি দিল থেকে চায় তোমার কথাগুলো শুনত, একজন হলে একজনই যথেষ্ট। লক্ষ লক্ষ মানুষ যদি হাজির হয় তামসা দেখার জন্য লাভ নাই। আল্লাহর রাসূল বলেন যুবক, এক নাম্বার হলো আসসালাতু লাহুমা। আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে যে দোয়াটা শিখাইছেন মা বাবার জন্য, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা যখনই তুমি বাপ মার জন্য করবা সাথে সাথে আল্লাহ পাক তোমার খেদমত তাদের কবরে পৌঁছায় দিবে। আল্লাহ শিখাইছেন এই দোয়া। কে শিখাইছেন জোরে বলেন? কে শিখাই দিছেন এই দোয়া? আল্লাহ বলতেছে বান্দা মা বাবার জন্য তোমরা দোয়া করবা। শুনো, নিজের ইচ্ছায় দোয়া কইরো না। কেমনে বাপ মার জন্য দোয়া করলে আমি আল্লাহ কবুল করব, দোয়া আমি শিখাই দিতেছি। আল্লাহ কয় আমার কাছে যখন মা বাবার জন্য তোমরা দোয়া করবা এইভাবে দোয়া করো, আল্লাহ আমার আম্মা আব্বারে তুমি এইভাবে আদর করো, মায়া করো, যেইভাবে বাপ মা আমাকে শিশুকালে মায়া করছেন, আদর করছেন। কত মা রাতের বেলা নিজে ঘুমায় নাই রে যুবক, মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় মা রাত কাটায় দিছে। কত বাবা সন্তান অসুস্থ হলে পরে নিজে না ঘুমায়া সন্তানের পাশে বসে বসে সারা রাত কাটায় দিছে। অসুস্থ হয়েছে সন্তান, বাবা ডাক্তারের জন্য দৌড়াইছে। নিজের শরীরে রোগের কোনো অভাব নাই, একবারও নিজে ডাক্তার দেখে এইবার কথা ভাবে না। কিন্তু সন্তান যদি অসুস্থ হয় বাবা পাগল হয়ে গেছে। আল্লাহ বলতেছে সন্তানের দল, শিশুকালে তোমাদের বাপ মা কেমন আদর আর কেমন মায়া করেছে, এই কথাগুলি যদি তোমার মনেও না থাকে আমি আল্লাহর মনে আছি। এজন্য যখনই দোয়া করবা এইভাবে আমার কাছে দোয়া কইর। এক নম্বরে নবী বলতেছেন এই আমল করবা। দুই নম্বরে নবী বলেন ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য তুমি খরচ করবা। ওয়াজ মাহফিলের আয়োজন করা খরচ হবে বাপ মার জন্য, আল্লাহ এই খেদমত বাপ মার কবরে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ জোরে বল। হাদিস থেকে বলতেছি, হাদিসের আলোকে বলতেছি, বাপ মার জন্য তুমি একটা মাহফিলের আয়োজন করেছো, খরচ হয়েছে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, দোয়ার সময় চেয়ারম্যান ভাই জামান মিয়া যে মারা গেছে সবার জন্য দোয়া করতে বলছে। শহীদ মিয়া বাপের ছেলেদের নাম জামাল এবং কামাল, এরা আছে জীবিত? ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ভাই আমরা কবরবাসীর জন্য কি পাঠাইব এটা হাদিসের আলোকে শুনবার নিয়ত কার কার আছে আবার দেখান হাত উঠে। মন গড়া ফাটাইমু নাকি নবীর কথায় ফাটাইমু? নবী যেভাবে কইছে এইভাবে, ঠিক কি না? মন গড়া না, ঠিক কি না? আল্লাহ নবী কই 2 নম্বর খরচ করো। 3 নম্বরে নবী কই ইনফাজ ওয়াহদিহিমা মিন বাদিহিমা। নবী বলতেছেন 3 নম্বর হলো বাপ মার কাছে মানুষের যদি কোনো পাওনা থাকে তুমি সন্তান এই পাওনা পরিশোধ করো, ঠিক না? মা বাবার কাছে যদি পাওনা থাকে অথবা বাবা যদি কারো হক নষ্ট করে থাকে রে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলো বোঝার চেষ্টা করো। আমার নবীর হাদিস যখনই তুমি শুনবা তখনই তুমি কান খাড়া করে দিবা, কারণ আমার যুক্তি যেখানে শেষ সেখানে আমার নবীর কথা শুরু।
ঠিক কিনা? আমার কথা সব শেষ যখনই শুনবো নবীর কথা, আমার চিন্তা তখনই শেষ যখন শুনবো আমার নবীর চিন্তা, আমার যুক্তি তখনই শেষ যখনই শুনবো আমার আল্লাহর কথা। ঠিক কিনা? জোরে বলো। আল্লাহর নবী রহমতের নবী বলেন 3 নাম্বার হলো মার কাছে বাবার কাছে যদি মানুষের কোনো পাওনা থাকে এই পাওনা তুমি পরিশোধ করো। কেমনে সেই পাওনাগুলা? মনে করো বাবা কারো হক নষ্ট করেছে, কারো জমি দখল করেছে, কারো পাওনা টাকা বাবা না দিয়া মারা গেছে, মনে করো তোমার বাবা তোমার ফুফুদের হক দেয় নাই, আল্লাহ কর্তৃক যেই সম্পদ বন্টন করা হয়েছে এই সম্পদ তোমার ফুফুদেরকে তোমার বাবা দেয় নাই, অথবা তোমার বোনদেরকে তোমার বাবা দেয় নাই, হয়তো বা তোমার প্রতি মহব্বত করে সে এমনটা করেছে যার কারণে আজকে তার কবরে আগুন জ্বলছে। নবীজি বলেন যদি বাবার জন্য তুমি কিছু করতে চাও, কিছু পাঠাইতে চাও, সবার আগে এই পাওনাগুলা পরিশোধ করো। বোনদেরকে ডাইকা বোনের হক তুমি বুঝাইয়া দাও, চাচাদেরকে ডাইকা চাচার হক তুমি বুঝাইয়া দাও, ফুফুদেরকে ডাইকা ফুফুর হক বুঝাইয়া দাও, বলে দাও আমার আব্বা ভুল করেছে আমি করব না। এই কথাগুলা বইলা তাদেরকে তাদের সম্পদগুলা তুমি বুঝাইয়া দাও। নবী কয় যদি এমন না করো 10টা 20টা গরু জবাই কইরা মা বাবার নামে জিয়াফত করলেও কবরের আগুন নিববে না। কষ্ট পাইতেছেন কি ভাই? কষ্ট পাইতেছেন? আজকে এটা রুসুম। আরে এলাকার মানুষে খাওয়াই তুইব 10টা গরু জবাই করো, কইব নাইলে আরে বাবা এটা কেমন পোলা হইল রে, বাপের নামে কিছু খাওয়াইলো না। কিছু মানুষও থাকে সমাজে এরকম খাওয়ানোর তালে, ঠিক না? কিছু মানুষও আছে এরকম খাওয়ানোর তালে। এজন্য আল্লাহ রসুল কয় 10টা না 100টা আত্মি জবাই কইরা যদি খাওয়াও, হাতি জবাই কইরাও যদি খাওয়াও লাভ হবে না। যদি মানুষের পাওনা বাবার কাছে যা ছিল এটা যদি তুমি পরিশোধ না করো কবরের আগুন নিববে না। মানুষের কোনো হক যদি নষ্ট করে থাকে তোমার বাবার তুমি জানো, তাহলে তাড়াতাড়ি এটা পরিশোধ করো। আগুন যদি নিবাইতে চাও। এরপরে আল্লাহ নবী কয় 4 নাম্বার, কত দামি ওয়াজ করেছেন আমার নবী। শ্রোতা কয়জন নবীর সামনে? জোরে কোন কয়জন? 4 নম্বরে নবী কয় সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। বাবার জন্য মায়ের জন্য তুমি যদি কবরে কিছু পাঠাইতে চাও, 4 নম্বরে নবী বলতেছেন বাবা দুনিয়ায় নাই কিন্তু বাবার রক্তের মানুষ দুনিয়াতে আছে। বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, বাবার রক্তের মানুষ হলো দাদা, বাবার রক্তের মানুষ হলো ফুফাতো ভাই বোন, চাচাতো ভাই বোন। এদের খোঁজখবর তুমি রাখো। যখনই তুমি চাচারে একটা ফোন দিয়ে কইবা চাচা কেমন আছেন, আমার রহমতের নবী কয় যেন বাবার কবরেই তুমি ফোন লাগাইছো। কারণ বাবার রক্তের মানুষের খবর নিতেছ, এই খবর আল্লাহ তোমার বাবার কবরে পৌঁছায় দিতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি করি আমরা চলতেছি কোন পথে আর আমার নবী কয় কোন পথে। আজকে আমি শিল্পপতি হইলে কোটিপতি হইলে আপন চাচারে অথবা চাচাতো ভাই গরিব হলে তাদের পরিচয় দিতে চাই না, পরিচয় দিতে চাই না, নিজের লজ্জাবোধ মনে করি। অথচ লাখ লাখ টাকা বাবার নামে দান করতেছি, খবর নাই এখানে চাচারে 500 টাকা দিলে এই খবরটা আল্লাহ বাবার কবরে নগদ পৌঁছাই দিত। বাবার রক্তের মানুষগুলার খবর নাও, বাবার কবরে আল্লাহ এই খবর পৌঁছায় দিবে। মা দুনিয়াতে নাই কিন্তু মার রক্তের মানুষ দুনিয়া আছে। খালা তুমি কেমন আছো, নবী কয় যেন মারেই কবরে জিগাইতেছো আম্মা তুমি কবরে কেমন আছো। কারণ খালা হলো মার রক্তের মানুষ। খবর নাও, ঈদের সময় একটু সাহায্য করো, বিপদে তাদের পাশে যায় দাঁড়াও, মনে করবা যেন মার বিপদের পাশেই দাঁড়াইছো। আমার রসুল মায়ার নবী রহমতের নবী কত সুন্দর ওয়াজটা নবী করতেছেন, ওই যুবককে নবী বুঝায় দিতেছেন। এরপরে আল্লাহর নবী কয় 5 নম্বর হলো ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। মা বাবা দুনিয়াতে নাই কিন্তু বাপ মার বন্ধু বান্ধব কারা আছে দুনিয়াতে তাদের খোঁজ খবর তুমি নাও। বাবা যাদের সাথে চলতো তাদের খবর তুমি নাও।
খোঁজ খবর তুমি নাও। চাচা কতদিন হয়ে গেল আমাদের বাড়িতে আসেন না, আব্বা থাকতে আপনি কত আমাদের বাড়িতে আসছেন, আব্বার সাথে কত আপনাকে দেখেছি, আজ আব্বা না তাকায় আপনারও দেখি না। চাচা একটা চা খায় যান, চাচা একটা পান খায় যান, চাচা একটা লঙ্গি নেন। এই বইলে যদি বাবার বন্ধুরে তুমি সম্মান করো, ইজ্জত করো, নবী কয় যেন বাবার কবরেই তুমি পোশাকটা পাঠায় দিছো। এজন্যই আমার নবী রহমতের নবী খানচা লইয়া বসছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির পরম করম প্রিয়তমা স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খানচা ভরা রুটি, নবীজি বলতেছেন আয়েশা এই রুটিগুলি দেখে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, আমি কান্না থামাইতে পারি না গো। আম্মাজান বলতেছেন নবী গো কেন কাঁদেন? নবী বলতেছেন আয়েশা রে, আজকে আমার সামনে কতগুলা রুটি হাজির হয়ে গেল, আজ হলো আমি নবীর সুখের দিন, তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু আমার খাদিজা যখন ছিল তখন ছিল আমার দুঃখের দিন। খাদিজা ছিল আমার দুঃখের দিনের বিবি, কোনো একদিনও খাদিজাকে নিয়ে আমি এইভাবে রুটি খাইতে পারি নাই। মক্কার সবচেয়ে ধনী নারী ছিল আমার বিবি খাদিজা, সব সম্পদ আমার কথায় আল্লাহর রাস্তায় দান করে দিছে। সেই খাদিজাকে নিয়ে আমি নবী কোনো দিন এইভাবে খাঞ্চা ভরে রুটি খাইতে পারি নাই। এজন্য আমার গলা দিয়ে এই রুটিগুলি যাবে না, আগে তুমি আমার খাদিজাকে একটা রুটি দিয়ে আসো। আম্মাজান আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো খাদিজারে কেমনে দিব গো নবী, আপনার খাদিজা তো কবরে শায়িত। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মক্কা শরীফ জান্নাতুল মুআল্লায়। মক্কা শরীফে যারা গেছেন হজ করতে, মক্কা শরীফের কবরস্থানে যারা গেছেন, এখানেই আম্মাজান খাদিজাতুল কুবরা শায়িত। ইসলাম এতটা প্রচার আর প্রসারের পিছনে যেই মহিলার সবচেয়ে বড় অবদান, যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, তিনি হলেন উম্মতের জননী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি ওই জায়গায় যে আমার সাথীদেরকে বলছিলাম এই যে আম্মাজান খাদিজার কবর, এই কথাটা বলতে একজন সৌদি মতুক আমাকে ডাক দিয়া কয় হযরত ভুল করেছেন। আমি তো অবাক, ভুল করেছি বুঝি নাই। কয় তো সেই জননী, যেই জননীর অবদানের কারণে আমি আপনি ইসলাম পাইছি, অতএব তার নামটা শুধু আম্মাজান খাদিজা বললে হয় না, বলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার, বলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। বড় মহান, কুবরা বলতে মহান। মক্কার এমন কোনো মানুষ নাই যেই মানুষ আম্মাজানের সাহায্য পায় নাই। সেই নারী আমার নবীর কাছে আইসা সব সম্পদ ইসলামের জন্য দান করে দিছে। নবী বলতেছে আয়েশা এই রুটি আমি খাইতে পারবো না, আমার খাদিজারে একটা রুটি দিয়ে আসো। আম্মাজান আয়েশা কয় নবী গো কাইদেন না গো নবী, কেমনে দিব আপনার খাদিজারে, তিনি তো কবরে শায়িত। নবী বলতেছে আয়েশা আমার খাদিজা যদিও কবরে শুয়ে আছে গো, তবু আমার খাদিজার একজন বান্ধবী দুনিয়াতে এখনো বেঁচে আছে, নাম হলো নাফিসা। নাফিসারে যে একটা রুটি দাও, আমার খাদিজার এই রুটি দেওয়া হলো। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুঝাইলেন মা বাবা দুনিয়াতে নাই, দেখো মা যাদের সাথে চলতো ওই মহিলাদেরকে পাইলে মার মতো শ্রদ্ধা কইর, বাবা যাদের সাথে চলতো বাবার বয়সের মানুষগুলারে পাইলে বাবার মতো শ্রদ্ধা কইর, তাহলে আল্লাহ পাক মা বাবার কবরে তোমার খেদমত পাঠায়া দিবে। ভাইয়েরা আমার জন্য বলছিলাম কয়টা আমল, জোরে বলেন কয়টা আমল? এক নম্বর হলো তাদের জন্য দোয়া করব তো ইনশাল্লাহ। কি দোয়া বলেন? রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ যুবক মার কবরে পাশ দিয়া চইলা গেল, বন্ধুদের নিয়ে তুমি চলে গেলা বাবার কবরের পাশ দিয়া, একটা বারের জন্য মুখ দিয়ে এই দোয়াটা বের হলো না। বাবার রুহটা ডাইকা ডাইকা কান্দে আর কয় বাজান রে, কত রাত তোমার জন্য বাবা ডাক্তারের কাছে দৌড়াইছি,
কোনোদিন তোমার কারণে বাবার নামাজটা কাজা হয়েছে, আজকে আল্লাহর দরবারে ওই নামাজের কারণে বাবা গ্রেপ্তার। একটা বার যদি কবরের পাশে দাঁড়ায়া রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কইয়া দোয়া করতা, আল্লাহ বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিত। 2 নম্বরে নবী বলতেছে দান সদকা করো, মসজিদ মাদ্রাসায় দান করো, ওয়াজ মাহফিল করো, নেক কাজে তুমি বাপ মার নামে দান করো। 3 নম্বরে নবী বলতেছেন শুনো, তাদের কোনো পাওনা যদি তাকে পাওনা পরিশোধ করো, মানুষের কোনো হক যদি তাদের দ্বারা নষ্ট হয়ে থাকে তুমি সন্তান হিসাবে তাড়াতাড়ি হকটা ফিরাইয়া দাও। 4 নম্বরে নবী বলতেছেন তাদের রক্তের মানুষ যারা আছে তাদের খোঁজ খবর তুমি রাখো, ডায়েরি কইরা নাও। ডায়েরি, বর্তমান যুগটা তো সহজ, মোবাইলের যুগ। ডায়েরির মধ্যে আত্মীয় স্বজনের নাম লিখে রাখো, আর ডান দিকে তুমি নাম্বারটা উঠায় রাখো, উপরে লিখে রাখো সপ্তাহে 1 দিন ফোন দিয়া খবর নিব। তুমি যদি ফোনটা দিয়া খবর নাও 1 সপ্তাহ পর পর, 15 দিন পর পর, 1 মাস পর পর ফোনটা ডায়েরিটা নিয়ে বসো, নাম্বার দেখে দেখে ফোন নিয়ে শুধু খবরটা নাও। আমার নবী কয় প্রতিটা ফোন তোমার বাবার কবরে যাইতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। প্রতিটা ফোন মায়ের কবরে যাইতেছে। 5 নম্বরে নবী বলতেছে বাবা মার সমবয়সের মানুষ দেখলে পরে তাদেরকে বাবার মতো শ্রদ্ধা কইরো, মার সমবয়সের নারী দেখলে মার মতো শ্রদ্ধা কইরো। আল্লাহ পাক মা বাবার কবরে তোমার খেদমত পাঠায় দিবে। আমলখানা কারা কারা করতে প্রস্তুত আছেন হাত উঠায় দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। এ যুবক যাদের মা বাবা দুনিয়ায় জীবিত আছে রে, আজ রাত যায় মার কাছে মাপ চাইয়া নিও, খুশি করে নিও। মশারিটা আজকে টানায় দিয়ে দিও, মার বাবার মশারিটা টানায় দিও। মাথায় একটু তেল মালিশ করে দিও, পায়ের তলায় বাবার তেল একটু মালিশ করে দিও। এই কথাটা, এই আমলটা করা মাত্রই দেখবা বাবার দিল খুশি। নবী বলতেছেন যদি কোনো সন্তান রাতের বেলা মারে খুশি করে ঘুমায়, সকাল হওয়া মাত্রই তার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة। আর যদি কোনো সন্তান রাতের বেলা মারে কষ্ট দিয়া ঘুমাও, সকাল হওয়া মাত্রই নবী কয় তোমার জন্য জাহান্নামের দরজা আল্লাহ খুলে দিবে। ভালো করে জানো, মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা, তোমার কোনো কথার কারণে, তোমার কোনো আচরণে মায় কষ্ট পেয়েছে, কলিজার মধ্যে আঘাত পেয়েছে, অথচ তুমি মাপ চাও নাই, ঘুমায় যাইতেছ রাতে, এই দিকে মার ঘুম নাই, বাবার কলিজায় ঘুম নাই, চোখ দিয়া পানি ঝরতেছে। নবী কয় রে যুবক, তুই ঘুমাইতেছ না, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান্নামের দরজা খোলা হইতেছে। অতএব আজ রাত মারে খুশি কইরা, বাবারে খুশি কইরা, যাদের বাপ মা দুনিয়া আছে, কারা কারা এই আমলটা করতে রাজি আছো একটু হাত উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। আরেকখানা হাদিস কইলাই, আবু দাউদ শরীফের হাদিস, মান যারা কবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। তুমি মাফ চাইতে পারো নাই, বাবা কবরে চলে গেছে, এখন কি করব? হুজুর আমার তো সুযোগই নেই মাপ চাওয়ার। রসুল কয় জুম্মার দিন যদি বাপমার কবর জিয়ারত করো, তাহলে আল্লাহ তোমার এই অপরাধটা, এই দুষ্টা আল্লাহ মাফ কইরা তোমাকে বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানাইয়া দিবে। জুম্মার দিন বাপমার কবর জিয়ারত কঠিন কাজ না সহজ? সকাল থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত যে কোনো এক টাইমে জুম্মার দিন আমরা কবরস্থানে যাবই যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক আল্লাহ দান করুন। পরিশেষে আমার চেয়ারম্যান সাহেব, কামাল চেয়ারম্যান সাহেব এবং ওনার ভাই জামাল মিয়া, আলহামদুলিল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান, তারা বাবার জন্য দোয়া চাইছেন। আলহামদুলিল্লাহ এমনই সন্তান হওয়া উচিত। আজ যদি আমি আমার বাবার জন্য দোয়া চাই, মার জন্য দোয়া চাই, দোয়া করাই, আগামীকাল আমার সন্তানও আমার জন্য এরকম দোয়ার আয়োজন করবে। ঠিক কিনা ভাই? আল্লাহ পাক তাদের এই মেহনতকে কবুল করেন, আল্লাহ পাক তাদের আব্বা আম্মারে মাফ করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আম্মা জীবিত আছেন? হ্যাঁ জি জি।
চেয়ারম্যান সাহেব একটু কথা বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আয় আল্লাহ মায়ার নজরে তাকায় দেখো, আয় আল্লাহ এই মজলিসে কার জানি মা নাই, জানি না কার জানি বাবা নাই, জানি না গো মালিক কার জানি মাও নাই বাবাও নাই। আয় আল্লাহ যেই মা গভীর রাত হলেও সন্তানের জন্য অপেক্ষা করত, সন্তান শহরে যাবে, যতক্ষণ দেখা যায় মা তাকায়া তাকায়া চোখের পানি জড়ায় কান্ত। আমি গভীর রাত হলে পরেই মার ফোন বাজত, বাজান কখন তুমি বাসায় আসবা? মা আজকে এত বৎসর যাবত নাই, এখন আর গভীর রাতে কেউ ফোন দিয়ে জিগায় না। আয় মাওলা, দয়া করে আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান তুমি বানায় দাও। আয় আল্লাহ, যেই মা 10 মাস 10 দিন পেটে রাখলো, শীতের দিনে প্রস্রাব করে বিছানা ভিজায় দিছি, মা ভিজা বিছানায় শুইয়া আমাকে বুকে রাইকা সারা রাত কাটায় দিত। আজকে ওই মা অন্ধকার কবরে গো মালিক, মারে তুমি কবরে মাইরো না, বাবারে তুমি কবরে আযাব দিও না। যেই বাবা নিজের মুখের লোকমা আমার মুখে তুইলা দিত, ঈদের দিনে বাবা সিরা লুঙ্গি পইরা আমাকে নতুন কাপড় পরায়া ঈদের নামাজে যাইতো, আজকে ওই বাবা আমাকে ঘর বানায় দিয়ে গেল, আমার মাথার উপরে লাইট জ্বলে ফ্যান ঘুরে, বাবা যেই ঘরে শুয়ে আছে এই ঘরে আলো নাই বাতাস নাই, অন্ধকার ঘর, কীট পতঙ্গের ঘর। আয় আল্লাহ, তুমি বাবার কবরে জান্নাতি আলো বাতাসের ব্যবস্থা করে দিও, মার কবরে তুমি জান্নাতি আলো বাতাসের ব্যবস্থা তুমি নিজে কইরা দিও। এই এলাকার যত মূর্তিগান ডাইনে বাবির সামনে পিছনে কবরে শায়িত আল্লাহ, আজকের মাহফিলের উসিলায় প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানাও, অশান্তি থাকলে অশান্তি দূর করে দাও। আয় আল্লাহ, চেয়ারম্যান সাহেব আজকে দুনিয়াতে নাই অনেক বছর, সন্তান প্রতি বছর বাবার জন্য দোয়া করাইতেছি। ও মালিক, তোমার হাবিব তো বলছে সন্তান যখন বাপ মার জন্য দোয়া করে করায়, এই দোয়াও বুঝি তোমার দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আয় আল্লাহ, দয়া করে তুমি তোমার এই গোলামের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও, কবরখানাকে জান্নাতের উঁচু মাকাম বানায় দাও। দুনিয়ায় চলতে যাইয়া বহু ভুল ত্রুটি হয়ে যায়, শয়তানের দুকায় পড়ে, নফসের দুকায় পড়ে। আল্লাহ, আওলাদ যদি নেককার হয়, আওলাদ যদি বাপ মা ভক্ত হয়, এই উসিলায় বুঝি তুমি বাপ মারে মাফ করে দাও। আয় মাওলাই করিম, তারা 2 ভাই দোয়া চাইছেন, কামাল শাহ আর জামাল শাহ। হে আল্লাহ, দয়া করে তাদের নেক হায়াত তুমি বাড়ায় দিও, তাদের আম্মা জীবিত আছেন, মার নেক হায়াত বাড়ায় দিও, মার খেদমত করার তৌফিকটা দিয়ে দিও, মার পায়ের নিচে সন্তানের বেহেশত গো আল্লাহ। বহু সন্তান কথাটা বুঝে না, বহু সন্তান কথাটা বুঝে না,
মার কলিজায় ব্যথা দেয়, এই সন্তানগুলিরে তুমি সহি বুঝদান করিও। মাওলায়ে কারীম, আয় আল্লাহ আজকের এই আয়োজনকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তাদের আওলাদ যারা আছে নেককার বানাও, নামাজে দিনদার বানাও, আফত বিপদ বালা মুসিবত থেকে কুদরতি হাতে বাঁচাও। আয় আল্লাহ অসুস্থ যারা আছে সুস্থ করো, পেরেশানিতে যারা আছে পেরেশানি দূর করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে সাহায্য করো, গাজার মুসলমানকে সাহায্য করো। আয় আল্লাহ এই মজলিসে জানি না কার হাতখানা তোমার কাছে বেশি পছন্দ। আমি গুনাহগারের দিকে না তাকাইয়া ওই হাতটার দিকে তাকাইয়া আমাদের মুনাজাতকে কবুল করো, আমাদের তওবাকে কবুল করো, আমাদের সব গুনাহ খাতা মাফ করো, আমাদের সব গুনাহ খাতা মাফ করো। জানি না কার মরণ কোথায় কিভাবে লিখে রাখছো মাওলা। আল্লাহ গুনাহগার বানাইয়া কবরে নিও না মাওলা, বেনামাজি বানাইয়া কবরে নিও না মাওলা। আয় আল্লাহ আমরা কবরে আযাব সইতে পারবো না। আল্লাহ দয়া করে আমাদেরকে তোমার খাঁটি মুমিন বানাও, পাক্কা নামাজি দিনদার বানাও। আয় আল্লাহ যে যে অসুবিধার ভিতরে সমস্যা আছে, যার যার সমস্যা তুমি সমাধান করে দাও, দিলের নেক মাকাসিদ পুরা ফরমাও। আজকের আয়োজনকে কবুল করে নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।